প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের পাঞ্জেরি গাইডের 202 পাতার 8 নাম্বার অঙ্ক আর হচ্ছে তোমার 2 নাম্বার অঙ্ক, মানে সেট 1-এর 8 আর সেট 2-এর 2 নাম্বার অঙ্কটা করাবো। সো সবাই একটু মনোযোগ সহকারে শোনো। 8, amazon.com একটি অনলাইন ভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের জানুয়ারি 2017 সালের কতিপয় লেনদেন নিম্নরূপ: বিবরণ টাকা। পণ্য ক্রয়, আমরা দোকানের জন্য কিন্তু প্রতিনিয়তই পণ্য কিনি, মানে এটা মুনাফা জাতীয় ব্যয়। ভাড়া প্রদান, অর্ধেক অংশ 2018 সালের জন্য, টাকা 36,000। তার মানে আমরা অঙ্ক করতেছি 2017 সালে, আর তুমি দিছো 36,000 টাকা, এর অর্ধেক 18 সালের, মানে অর্ধেক হলো 17 সালের জন্য, অর্ধেক হলো 18 সালের জন্য। তার মানে মুনাফা জাতীয় ব্যয় কতটুকু? অর্ধেক, মানে এই বছরে অর্ধেক, মানে 36,000 অর্ধেক কত হয়? 18,000 টাকা। আর বাকি 18,000 টাকা কি সামনের বছরে। প্যাটেন্ট মানে কি? প্যাটেন্ট মানে হচ্ছে আমি যদি কারোর নাম বা কারো কোনো দলিল কয়েক বছরের জন্য নিজের আয়তায় নিয়ে আসি, ওটাকে বলা হয় প্যাটেন্ট। ধরো এরকম হলো যে আমি একটা কোম্পানি একটা গাড়ি করছে, মানে গাড়ির ডিজাইন করছে, ঠিক আছে, গাড়ির ডিজাইন সে আবিষ্কার করছে, নিজে ডিজাইন প্রণয়ন করছে। আমি তার থেকে ধরো সেই ডিজাইনটা আমি কয়েক বছরের জন্য আমার নিজের আওতাধীন আনলাম, মানে কি আমি সবাই বলতে পারো এই ডিজাইনটা আমি করছি, এরকম বলতে পারবো। সেটার জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, এটাই হচ্ছে প্যাটেন্ট। এটা তোমার অস্পর্শনীয় সম্পদ, এটাও প্রতিদিন নেওয়া হয় না, এটাও মূলধন জাতীয় ব্যয়ের পর্যায়ে পড়ে। সুনাম, এটা তো বুঝতে পারছো। সুনাম মানে কি? যেমন টিভির মধ্যে সনি টিভি অনেক ভালো, এটা কি একটা সুনাম। এই সুনামটাও কি একটা অস্পর্শনীয় সম্পদ, এটাও মূলধন জাতীয় ব্যয়, এটাও আমরা প্রতিদিন ক্রয় করি না। এটা একবার একটা কোম্পানি যখন অন্য কোম্পানি কোনো সুনাম কিনতে চায়, সেই সুনাম একবারই কিনে কয়েক বছরের জন্য। এরপরে হচ্ছে ডেলিভারি খরচ, আমরা প্রতিনিয়ত ডেলিভারি খরচ করি, মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন 5 বছরের জন্য, তার মানে 1 বছরের জন্য ডেলিভারি খরচ আমরা প্রতিনিয়ত করি, এটা মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন খরচ 5 বছরে 50,000 টাকা, আমি আগেও বলছিলাম 5 বছরের মধ্যে 1 বছরে কি মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি 4 বছর আমি বেশি দিচ্ছি, ওইটা কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর হচ্ছে গ্রন্থসত্ত্ব মানে কি? যেমন এই গাইডটা পাঞ্জেরি প্রকাশনী থেকে করছে, অন্য কোনো প্রকাশনী যদি এই বইটা এখন পাবলিশ করে তার নামে কেস হয়ে যাবে। তার মানে কি? এটাই হলো গ্রন্থসত্ত্ব, মানে যে কোম্পানির বই ওই কোম্পানি সেটা পাবলিশ করবো, অন্য কোনো কোম্পানি যদি পাবলিশ করতে যায় ওই বইয়ের অংশ, তাহলে তার নামে ডাইরেক্টলি কেস হয়ে যাবে। এটা হলো গ্রন্থসত্ত্ব, এটাও অস্পর্শনীয় সম্পদ, এটাও আমরা প্রতিদিন ক্রয় করি না, এটাও মূলধন জাতীয় ব্যয়। কুরিন মানে অনাদায়ী পাওনা, প্রতিনিয়ত হয়, মুনাফা জাতীয় ব্যয়। কমিশন প্রাপ্তি 4 ভাগে 1 অংশ, 18 সালে টাকা 24,000 টাকা কমিশন পাইছি। 4 ভাগের 1 অংশ 18 সালের, মানে আগামী বছর 4 ভাগের 1, তাহলে এই বছর কত? 4 ভাগের 3, সেই 3 অংশ কি মুনাফা জাতীয় আয়, আর প্রাপ্তি হলো 24,000। ইজারা সম্পত্তি 5 বছরের জন্য 1 লাখ, এখন 5 বছরের জন্য নিছি, 1 বছর অলরেডি কি হয়েছে? খরচ, ওটা মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি 4 বছর ওটা কি মূলধন জাতীয় ব্যয়। এখন কত চাইছে? বিলম্বিত মুনাফা বিজ্ঞাপন বাবদ কত টাকা ব্যয় করতে হবে, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কত? দেখো, বিজ্ঞাপন 5 বছরের জন্য 50,000 টাকা, আমি আগেই বলছিলাম 1 বছরের মুনাফা জাতীয় ব্যয়, আর 4 বছর কি বিলম্বিত। তার মানে 50,000 টাকা যদি 5 বছরে হয়, তাহলে 4 বছরে কত? ক্যালকুলেশন করলে হয়ে গেল। ক্ষতি কি চাইছে? যেসব ব্যয়ের ফলাফল বর্তমান বছরে শেষ হয়ে যায় না তার পরিমাণ নির্ণয় করো, যেগুলোর সুবিধা এখনো শুধুমাত্র বর্তমান বছর না, মানে অনেক বছর সুবিধা পাবো, মানে যেসব ব্যয়ের সুবিধা বর্তমান বছরে না, এর পরবর্তী বছরও যেসব ব্যয়ের সুবিধা পাওয়া যায় সেই সব ব্যয়ের পরিমাণ চাইছে। তাহলে যেমন এই যে ভাড়া অগ্রিম দিছি, প্যাটেন্ট, সুনাম,
ঠিক আছে, গ্রন্থসূত্র ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো আমরা অনেক বছর সুবিধা পাই, এগুলোর পরিমাণ চাইছে। মানে এখানে তোমার মূলধন জাতীয় ব্যয় আসবে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আসবে। কেন? কারণ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি, এগুলো সুবিধা অনেক বছর পাই। মূলধন জাতীয় ব্যয় কি, এগুলো সুবিধা অনেক বছর পাই। মূলধন জাতীয় প্রদান কি, এগুলো সুবিধা অনেক বছর পাই। মুনাফা জাতীয় প্রদান বলতে এখানে হলো যদি কোনো ভাড়া অগ্রিম দিয়ে থাকি ওইটাও চাইবো। মানে এখানে মোট কথা যেগুলো যেই সব ব্যয় সুবিধা এই বছরে ছাড়াও এর পরের বছরেও সুবিধা পাওয়া যাবে সেই সব ব্যয়ের পরিমাণ চাইছে। মানে এখানে মূলধন জাতীয় বিলম্বিত, মানে সহজ কথা মুনাফা জাতীয় ব্যয় বাদে তোমার যত ব্যয় আছে, যেমন মূলধন জাতীয় ব্যয় যাবে, তারপর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যাবে, আর অগ্রিম যদি কোনো কিছু থাকে, অগ্রিম খরচ বকেয়া আয় সেগুলো যাবে, মানে পরবর্তী বছরের জন্য যদি কোনো কিছু থাকে সেটা যাবে। আর গতে চাইছে মুনাফা জাতীয় প্রাপ্তি ও ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো। ওকে, তো আগে আমরা ক করে নিই। আটের ক, বিলম্বিত বিজ্ঞাপন বাবদ ব্যয় নির্ণয়। তারিখ তো নাই, চাইলে তারিখের ঘট নাও দিতে পারো, সমস্যা নেই, বা ক্রমিক নং দিলেও হবে, আমরা দিয়ে রাখি না। বিলম্বিত বিজ্ঞাপন 50,000 টাকা 5 বছরের জন্য, তাহলে 4 বছরের জন্য কত? 5 দেয়া ভাগ 4 দেয়া গুণ 40,000 টাকা। শেষ। গাড়ি বুঝছো কিনা? কারণ আমি আগে বলছি 50,000 টাকা দিচ্ছি 5 বছরের জন্য, 5 বছরের মধ্যে 1 বছরের ব্যয় আর বাকি 4 বছর কি বিলম্বিত। তাহলে 5 বছরের জন্য যদি 50,000 টাকা হয়, তাহলে 1 বছরের জন্য কত? 50,000 কে 5 দিয়ে ভাগ 10,000, আর তাহলে 4 বছরের জন্য কত? 10,000 গুণ 4 মানে 40,000 টাকা। ক্ষতি কি চাইছে? যেসব ব্যয়ের সুবিধা বর্তমান বছরে শেষ হয় না এবং অনেক বছর পাওয়া যায় সেই ব্যয়ের পরিমাণ চাইছে। ওকে, খ, যেসব ব্যয়ের সুবিধা বর্তমান বছরে শেষ হয় না সেসব ব্যয়ের পরিমাণ নির্ণয়। দেখো তাহলে কি কি আছে। পণ্য আমরা প্রতিনিয়ত করি 1 বছরে শেষ। ভাড়া প্রদান অর্ধেক 18 সালের, তাহলে এটা আসবে। অগ্রিম ভাড়া 36,000 টাকার মধ্যে অর্ধেক 18 সালের, তাহলে অর্ধেক কত হয়? 18,000 টাকা 18 সালের, তাহলে ওইটা তো এই বছরের না, বিধায় ওইটা আসলো। প্যাটেন্ট এর সুবিধা অনেক বছর পাবো, 25,000 টাকা। সুনাম এর সুবিধা অনেক বছর পাবো, 50,000 টাকা। ডেলিভারি খরচ না, বিজ্ঞাপন বিলম্বিত, মানে বিলম্বিত বিজ্ঞাপন এর সুবিধা অনেক বছর পাবো, 50,000 কে 5 দেয়া ভাগ 4 দেয়া গুণ মানে 4 বছরে 40,000 টাকা। গ্রন্থ সত্য 20,000 টাকা। ইজারা সম্পত্তি যেটা করবা ক টাকা? 1 লাখ। 1 লাখে 5 দেয়া ভাগ 4 দেয়া গুণ 80,000। এবার যোগ করো, 1,40,000, 1,90,000, 2,15,000, 2,33,000 টাকা।
দেখ এটা বুঝছো কিনা, যে সব ব্যয়ের সুবিধা বর্তমান বছরে শেষ হয় না, কয়েক বছর সুবিধা পাই, সেই সব ব্যয়ের পরিমাণ চাইছে। তাহলে অগ্রিম ভাড়া 36,000 টাকার মধ্যে 18 সালে কত অর্ধেক, তাহলে 36 সালে অর্ধেক কত 18,000। তারপরে প্যাটেন্ট 25,000, সুনাম 50,000, বিলম্বিত বিজ্ঞাপন 5 বছরের মধ্যে 4 বছর কি বেশি ইসি, তাহলে 50,000 কে 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ মানে 40,000। গ্রন্থ সত্ত্ব ইজারা সম্পত্তি 1 লাখ রে 5 বছরের জন্য, তাহলে 4 বছর কি বেশি ইসি, তাহলে 1 লাখ রে 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ 80,000। এই কটা টাকা। আর গতে কি চাইছে, চলতি বছরে মুনাফাজাত প্রাপ্তি ও ব্যয়ের মোট পরিমাণ, এই যে দুইটা ব্যয়ের মোট পরিমাণ চাইছে। এই মোট পরিমাণ চাইলে ছক ভাই এইভাবে বিবরণ 2টা টাকা, কারণ মুনাফাজাত প্রাপ্তি ও মুনাফাজাত ব্যয় যদি আলাদা আলাদা চাইতো তাহলে বিবরণ টাকা দিয়ে করতাম, কিন্তু এই দুইটার মোট পরিমাণ চাইছে সেই কারণে বিবরণ 2টা টাকা দিয়ে করব। তো আগে আমরা মুনাফাজাত প্রাপ্তি বের করব। গ নাম্বার, মুনাফাজাতীয় প্রাপ্তি ও ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়। প্রথমে মুনাফাজাতীয় প্রাপ্তি, মুনাফাজাতীয় প্রাপ্তি কি, যেটা আমরা প্রতিনিয়ত পায় থাকি, কি কি আছে, একটাই আছে কমিশন প্রাপ্তি। $24,000 আর নাই দাগ দিয়ে দ্বিতীয় ঘরে 24,000, চাইলে তুমি সরাসরি দ্বিতীয় ঘরে দিতে পারো। আর মুনাফাজাতীয় ব্যয়, যে ব্যয় সুবিধা 1 বছরই শেষ হয়ে যায় সেই সব ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় বলে। পণ্য ক্রয় 2,20,000, ভাড়া প্রদান, দেখো ভাড়া এই বছরের জন্য কতটুকু, সামনের বছরের অর্ধেক হলে এই বছরে কি বাকি অর্ধেক, তাহলে 36,000 কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে 18,000, এটা হলো এই বছরের ব্যয়। ডেলিভারি খরচ কত টাকা 8,000। বিজ্ঞাপন খরচ 50,000 টাকা 5 বছরের জন্য, তাহলে 50,000 কে 5 দিয়ে ভাগ মানে 10,000 টাকা। কুড়ি মানে অনাদায়ী পাওনা 4,000 টাকা। আর হচ্ছে ইজারা সম্পত্তি 5 বছরের মধ্যে অলরেডি 1 বছর কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে মানে অবলোপন হয়েছে। ইজারা সম্পত্তির অবলোপন 1 লাখ টাকা 5 বছরের জন্য, তাহলে 1 লাখে 5 দিয়ে ভাগ মানে 20,000 টাকা। এই তো আর নাই, এবার সবগুলো যোগ করো। 2,20,000 18 2,38,000 8 2,46,000 2,56,000 2,60,000 2,70,000 80 24 আর 2,80,000 যোগ করা যায় 3,04,000 টাকা। ব্যবধান মোট তাই এটা বুঝছো না, এই বুঝো না। মুনাফাজাত প্রাপ্তি কি, যেটা সুবিধা অনেক বছর পাই না, 1 বছরই শেষ হয়ে যায় এবং সেটার মধ্যে বিগত পরবর্তী সবই আসবে মানে কমিশন প্রাপ্তি। আর মুনাফাজাত ব্যয় কি, যে ব্যয় 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, যেমন পণ্য ক্রয়, ভাড়া প্রদান 36,000 অর্ধেক সামনের বছর, তাহলে অর্ধেক কি বর্তমান বছরের মানে 18,000। ডেলিভারি খরচ বিজ্ঞাপন 5 বছরে, তাহলে 1 বছরের জন্য কত 10,000। কুড়ি 4,000, ইজারা সম্পত্তি 5 বছরে 1 লাখ, তাহলে 1 বছরে কত 20,000, এই মিলে 2,80,000। 24 আর 2,80,000 যোগ করে কত হয় 3,04,000 টাকা। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা মনোযোগ সহকারে শোনো। নোভা ট্রেডার্সে 2019 সালে মে মাসে কিছু লেনদেন নিয়ে বলো। মে মাসের 1 তারিখ ব্যবসায় গঠনের প্রাথমিক খরচকে কি বলা হয়, বিলম্বিত মুনাফাজাত ব্যয়। 2 তারিখ সম্পত্তি মেরামত বাবদ ব্যয়, সম্পত্তি মেরামত আমরা প্রতিনিয়ত করি, এটা মুনাফাজাত ব্যয়।
5 তারিখ নতুন পণ্য চালু করার জন্য অত্যধিক বিজ্ঞাপন ব্যয়। নতুন পণ্য চালু করার জন্য অত্যধিক বিজ্ঞাপন ব্যয় কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসায়ী স্থানান্তর ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয়। পুরাতন গাড়ি চালু করতে মেরামত ব্যয়। চালু করতে মেরামত ব্যয় মানে কি? একটা পুরান গাড়ি কিনছি কিন্তু ওইটা চালু করার আগে আমি মেরামত করছি, তার মানে কি ওইটা ব্যবহার করার আগের খরচ। মানে গাড়িটা হলো এরকম যে তুমি একটা পুরান গাড়ি কিনছো, গাড়ি কিনা ওটা কি করলা, গাড়ি যখন কিনতে গেছো তখন বললো ভাই গাড়ি 99% ভালো, মাঝে মধ্যে ব্রেকটা কাজ করে না, ঠিক আছে? এখন সেই ব্রেকটা তুমি ঠিক করবা, কইরা তারপর তুমি গাড়িটা ইউজ করবা। তার মানে গাড়িটা পুরাতন কিন্তু তোমার কাছে তো পুরাতন না, তোমার কাছে কি সেটা নতুন। গাড়িটা ব্যবহার হয়েছে কিন্তু তোমার দ্বারা তো ব্যবহার হয় না, তুমি ব্যবহারের আগে ওটা মেরামত করছো, বিধায় এটা মূলধন জাতীয় ব্যয়, কারণ এই সুবিধা অনেক বছর পাওয়া যাবে। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয়, কারণ প্রতিদিন করবো না। যন্ত্রপাতি ক্রয় আমদানি শুল্ক প্রতিদিন দেবো না, মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয় পরিবহন ব্যয় প্রতিদিন করবো না, মূলধন জাতীয় ব্যয়। কর্মচারী বেতন প্রতিনিয়ত দেই, মুনাফা জাতীয় ব্যয়। ব্যাংক সুদ চার্জ করলো, সুদ চার্জ করলো মানে কি? সুদ খরচ হয়েছে, এটাও মুনাফা জাতীয় ব্যয়। আর প্রদত্ত বার্তা মানে বার্তা প্রদান করছে, এটাও মুনাফা জাতীয় ব্যয়। পথে যাইছে উপযুক্ত তথ্য হতে যেসব ব্যয়ের ফল বর্তমান বছরে শেষ হয়ে যায় তাদের সমষ্টি নির্ণয় করো। বর্তমানে বছরে শেষ হয়ে যায় মানে কি? মুনাফা জাতীয় ব্যয়। আর মানে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ চাইছে। কত কি চাইছে? উপযুক্ত তথ্য হতে যেসব ব্যয়ের ফল কয়েক বছর ধরে ভোগ করা যায় কিন্তু স্থায়ী সম্পদ লাভ হয় না, সে তাদের সমষ্টি নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেসব ব্যয়ের সুবিধা এই বছর শেষ হয় না, কয়েক বছর সুবিধা পাওয়া যায় কিন্তু স্থায়ী সম্পদ লাভ হয় না, তার পরিমাণ নির্ণয় করো। এটা বলতে বোঝাইছে তোমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। মানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের সুবিধা অনেক বছর পাবো কিন্তু ওইটা টাকা কখনো ফেরত পাবো না, ওইটার পরিমাণ চাইছে এটা। আর গতি কি চাইছে? গতি চাইছে হলো যেসব ব্যয় সম্পত্তির উপযোগিতা বৃদ্ধির সাথে সরাসরি সম্পৃক্ত, তার পরিমাণ নির্ণয় করো। মানে যেসব ব্যয় স্থায়ী সম্পদের সাথে সম্পৃক্ত, মানে হলো স্থায়ী সম্পদ কেনার পর ব্যবহারের আগে যে সব খরচ করি, যেমন ওই যে সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয়, আমদানি শুল্ক, তা ওই যে যন্ত্রপাতি চালু করার আগে মেরামত ব্যয়, ওগুলো মানে স্থায়ী সম্পদ কেনার পর ব্যবহারের আগে যত খরচ হয়েছে ওই সব খরচের সমষ্টিকে গড়তে চাইছে। তাছাড়া এই এটাকে গত নাম্বারে এটা অন্যভাবে বলতে পারতো মূল ধনায়িত ব্যয়। মূল ধনায়িত ব্যয় বলতে কি বোঝায়? স্থায়ী সম্পদ কেনার পর ব্যবহারের আগে যত আনুষঙ্গিক খরচ করা হয় সব আনুষঙ্গিক খরচের যোগফলকে বলা হয় মূল ধনায়িত ব্যয়। সেই মূল ধনায়িত ব্যয়ই হলো এখানে গ নাম্বারে চাইছে। তো আগে আমরা করি একে একে। দুইয়ের ক, যে সব ব্যয়ের সুবিধা বর্তমান বছরেই শেষ হয়ে যাবে সেই সব ব্যয়ের পরিমাণ নির্ণয়। দেখো 2019 মে 2 সম্পত্তির মেরামত ব্যয় 5000। এরপরে হচ্ছে তোমার 25 তারিখ বেতন প্রদান 1000। 30 তারিখ ব্যাংক সুদ চার্জ করলো 500 টাকা। 31 তারিখ প্রদত্ত বার্তা 500 টাকা, যোগ করলে 7000 টাকা ডবল দেবে। সম্পত্তি মেরামত আমরা প্রতিনিয়ত করি, বেতনও প্রতিনিয়ত দিই, ব্যাংক সুদ চার্জ এটাও একটা খরচ প্রতিনিয়ত হয়, আর প্রদত্ত বার্তাও প্রতিনিয়ত করি। তার মানে এই কটা ব্যয় হলো মুনাফা জাতীয় ব্যয়। ক্ষতি কি চাইছে? যেসব ব্যয়ের সুবিধা কয়েক বছর পাওয়া যাবে কিন্তু স্থায়ী সম্পদ লাভ হবে না, মানে কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ চাইছে।
তুমি অন্য লেখা তোমরা যেভাবে লেখা আছে যে সব ব্যয় সুবিধা বর্তমান বছরে শেষ হয় না এবং স্থায়ী সম্পদ ও লাভ হয় না সেই সব ব্যয়ের পরিমাণ নির্ণয়। কি বলছে যে সব ব্যয়ের সুবিধা বর্তমান বছরে শেষ হয় না এবং স্থায়ী সম্পদ ও লাভ হয় না সেই সব ব্যয়ের পরিমাণ চাইছে, মানে কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ চাইছে। তো তারিখ হচ্ছে 2019 মে 1। প্রাথমিক খরচ, ব্যবসায় প্রাথমিক খরচ $1,00,000। 5 তারিখ নতুন পণ্য চালুর জন্য অত্যধিক বিজ্ঞাপন ব্যয়। 20,000 টাকা। 10 তারিখ ব্যবসায় স্থানান্তর ব্যয় 7,000 টাকা। এই তিনটাই আছে, যোগ করলে 1,27,000 টাকা ডবল। ব্যবসায় প্রাথমিক খরচ, নতুন পণ্যের চালু করার জন্য বিজ্ঞাপন ব্যয়, আর হচ্ছে অত্যধিক, আর হচ্ছে হলো ব্যবসায় স্থানান্তর ব্যয়। এই তিনটাই হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর গতে কি চাইছে যে সব ব্যয় সম্পদের উপযোগিতা বৃদ্ধির সাথে সরাসরি সম্পৃক্ত, মানে স্থায়ী সম্পদ কেনার পর ব্যবহারের আগে যে সব খরচ, যেমন আমদানি শুল্ক, যন্ত্রপাতি আমদানি শুল্ক, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি পরিবহন ব্যয়, এগুলোর পরিমাণ চাইছে। যেসব ব্যয় সম্পত্তি অর্জনে সরাসরি সম্পৃক্ত বা জড়িত সেই সব ব্যয়ের পরিমাণ আছে। যেমন দেখো 2019 মে 15 গাড়ি চালু করার জন্য মেরামত ব্যয় 10,000। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 5,000। যন্ত্রপাতি ক্রয়ের আমদানি শুল্ক 7,000। যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন ব্যয় 4,000। 10, 5, 15, 15 আর 7 কত হয়? 22, 22 আর 4 26,000 টাকা ডবল হয়। এটা বুঝছো না? বুঝো না? যে সব ব্যয় সম্পদ অর্জন করতে, মানে ব্যবহারের আগে যে সব ব্যয়
খরচ হয় করতে হয় সেই সব ব্যয়ের পরিমাণ চাইছে। যেমন একটা গাড়ি কেনার পর গাড়ি চালু করার জন্য তুমি একটা মেরামত ব্যয় করছো, কারণ ওই মেরামত ব্যয় না করলে কি তুমি গাড়ি চালু করতে পারত না। তার মানে এটা গাড়ি ব্যবহারের আগের একটা খরচ। গাড়ি যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, তোমার একটা যন্ত্রপাতি একটা এসি কিনা যদি না বসাও তাই কি ব্যবহার করতে পারবা? বসাইতে দিব, বসাইতে যে খরচটা ওইটাকে বলে সংস্থাপন ব্যয়, তার মানে ওইটাও ব্যবহার আগে করা হয়। যন্ত্রপাতি ক্রয়ের আমদানি শুল্ক, যন্ত্রপাতি বিদেশ থেকে ক্রয় করার পরে বিদেশ থেকে আনতে গেলে তোমার আমদানি শুল্ক দিতে হয়, তার মানে এটা ব্যবহারের আগের একটা খরচ। আর যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন ব্যয়, যন্ত্রপাতি কেনার পর পরিবহন করে আইন না তারপর ব্যবহার করতে হয়, তার মানে এই চারটা ব্যয় কি স্থায়ী সম্পদ ব্যবহারের আগের ব্যয়। মানে সহজ কথা, তোমার যেই সব ব্যয় স্থায়ী সম্পদ কেনার পর, স্থায়ী সম্পদ কেনার পর ব্যবহারের আগে যে সব খরচ হয়, যেমন গাড়ির চালু করার জন্য মেরামত ব্যয়, মানে আগে মেরামত করুন তারপরে চালাবো, তার মানে এটা ব্যবহারের আগের ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, আগে সংস্থাপন করুন তারপরে ব্যবহার করুন, মানে এটা ব্যবহারের আগের ব্যয়। যন্ত্রপাতি ক্রয়ের আমদানি শুল্ক, আগে আমদানি শুল্ক দিব তারপরে ব্যবহার করুন, মানে এটা ব্যবহারের আগের ব্যয়। আর যন্ত্রপাতি পরিবহন ব্যয়, আগে পরিবহন করে আনুন তারপরে ব্যবহার করুন, মানে এটাও ব্যবহারের আগের ব্যয়। আর এই ব্যবহারের আগের ব্যয়ের পরিমাণই তোমার চাইছে। তো আজকে এই দুইটা অঙ্কই, সো আমি ফেসবুকে ছবিও দিয়ে দিব, তাছাড়া সবাই স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। এটা হচ্ছে তোমার 8-এর ক খ গ, আর এটা হচ্ছে 2-2-এর ক খ গ। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।